চট্টগ্রামে একের পর এক নারীর সর্বনাশ করছে ইয়াবা কারবারি রোহিঙ্গা কেফায়েত। কোতোয়ালি থানায় চুরির মামলার আসামি হয়েও অবাধে ঘুরে বেড়াচ্ছেন একাধিক নারীকে বিয়ে করে অলংকার টাকা হাতিয়ে পালানোই তার কৌশল। অপরাধীর সঙ্গ দিচ্ছে তার ছোট ভাই সাদ। বিস্তারিত দেখুন খান মঈনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে। চট্টগ্রাম জেলার লোহাগড়ার কুখ্যাত রোহিঙ্গা কেফায়েতুল্লাহর অপরাধ সাম্রাজ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পরিচয়ে সে বাঙালি হলেও আসলে মিয়ানমারের রোহিঙ্গা। নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশের পর দালালের সহায়তায় জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করে। এরপর থেকেই শুরু হয় তার অপরাধ জগতের ভয়ঙ্কর পথচলা। স্থানীয়রা জানান, প্রথমে চুরির অভিযোগে মামলা খেলেও তাতেই থেমে থাকেনি কেফায়েত। ইয়াবা কারবারকে পেশা বানিয়ে পুরো এলাকায় গড়ে তোলে নেটওয়ার্ক। শুধু তাই নয়, একের পর এক বাঙালি নিরীহ নারীকে টার্গেট করে বিয়ে করে প্রতারণা চালিয়েছে সে। কয়েকদিন সংসার করার পর অলংকার ও অর্থ হাতিয়ে পালিয়ে যাওয়া তার পুরনো কৌশল। বহু নারী এভাবে সর্বশান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, চট্টগ্রাম কোতোয়ালি থানায় একাধিক চুরির মামলা ঝুলে থাকার পরও কেন সে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রহস্যজনক কারণে কেফায়েতুল্লাহকে গ্রেপ্তার করছে না আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সূত্রের দাবি, ইয়াবা কারবার ও প্রতারণার কারণে এলাকা জুড়ে কেফায়েতের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসে উঠেছে। তার গ্রেপ্তার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের একটাই প্রশ্ন, আইনের চোখ কি তবে অন্ধ হয়ে গেছে? এমনকি তার পরিচয় নিয়েও বড় প্রশ্ন উঠেছে। কেফায়েতুল্লাহ নিজের ঠিকানা লোহাগাড়া চট্টগ্রাম দেখালেও তার ছোট ভাইয়ের জাতীয় পরিচয়পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে শাহপুরীর দ্বীপ, কক্সবাজার। এখানেই প্রমাণ মেলে আসলে তারা রোহিঙ্গা পরিবার থেকে এসেছে, পরে জাল কাগজপত্র বানিয়ে বাঙালি পরিচয় নিয়েছে।